যে হাকিম আখতার সাহেবের যারা খলিফা আছে বাংলাদেশে, ওনাদের সুব্বতে যাওয়া থাকা, এর মধ্যে আমার সৌভাগ্য হয়েছে মানিকগঞ্জের হযরত মাওলানা মুফতি সাঈদ নূর সাহেব, হাকিম আখতার সাহেবের খলিফা, উনি আমার সরাসরি উস্তাদ। আমি ওনার সাথে ওনার কাছে কোরআন তর্জমা পড়েছি, তো ওনার সহবতে ছিলাম। তো ওনাদেরকে আমার দেখতে বা ওনাদের কাছে বসতে ভালো লাগে। হুজুরের কাছে ইতিমধ্যে আমি জানার পরে 2 দিন আসছি, তো হুজুরের কাছে আসতে আমার ভালো লাগে অথবা বসতে কথাবার্তা শুনতে অনেক ভালো লাগে, যার কারণে আমি হুজুরের সাথে বারবার যোগাযোগ করছি যে হুজুর আপনার সিলসিলা বা নিসবতটা আমাদেরকে একটু দিলে আমরা উপকৃত হইতাম। ইতিমধ্যে আমি আরো 2 জায়গা থেকে খেলাফত প্রাপ্ত হয়েছি। হুজুরের আমাদের হুজুরের উস্তাদ, হুজুরের যিনি হুজুর যার কাছ থেকে খেলাফত নিয়েছেন, ওই ময়মনসিংহের স্বনামধন্য আলেম দ্বীন উস্তাদুল আসাদিজা শেখ ও মাশায়েখ পীর কামিল হযরত মাওলানা আব্দুল মান্নান হারুন নগরী হাফিজাহুল্লাহ, উনিও আমাকে ইজাজত দিয়েছেন। এবং আমরা সকলেই চিনি জয়না বাজার, নোহাই বাজার হাশেমি খানকার যিনি বদিনী শিল্পীর সাহেব আল্লামা আইয়ুব আলী নুরানি হাফিজাহুল্লাহ, উনিও আমাকে ইজাজত দিয়েছেন। তো হুজুরের কাছ থেকে যেহেতু ইজাজত পাইলাম, আমার মনে চায় যে আমি একটু কাজ করি, যার কারণে আমি উলামায়ে কেরামের দ্বারস্থ হইতেছি। কারণ দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়াতে কয়দিন থাকবো, তারপরে আমার মৃত্যুর মাধ্যমে দুনিয়া শেষ। কিন্তু আমি যে আমলগুলো করবো অথবা উলামায়ে কেরামের আল্লাহর ওলিদের সহবতে নেক নজরে যতটুকু আমি আগাইতে পারবো, আমার ইলমের মাধ্যমে আমি আগাইতে পারবো না। যার কারণে আলহামদুলিল্লাহ হুজুর ইজাজত দিয়েছেন, যার কারণে আমি অনেক খুশি, হুজুরের শুকরিয়া আদায় করছি। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হইলাম। এরপরে আমরা